হেই গাইস, কেমন আছো তোমরা? তো তোমাদের জন্য আবার একটা ভয়ের গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম চন্দ্রবিলের ডাক পার্ট 1। তো চলো, বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। গ্রামের নাম চন্দ্রবিল। চারপাশে ঘন বন, মাঝখানে এক গভীর বিল। রাতে চাঁদের আলো পড়লে যেন রূপালি আয়না হয়ে ওঠে। গ্রামের লোকেরা বলে ওই বিলে নাকি চাঁদমণি নামের এক বৃদ্ধ আত্মা থাকে। অনেক বছর আগে সে ওখানে ডুবে মারা গেছিল, আর তখন থেকেই চন্দ্রবিলের নামের সঙ্গে তার গল্প জড়িয়ে গেছে। শীতের এক রাতে শহর থেকে 3 বন্ধু, রনি, অর্ণব, তন্ময় গ্রামে বেড়াতে এলো। তারা ভূতের গল্প বিশ্বাস করতো না। রনির মামাবাড়ি ছিল ওই গ্রামের একদম শেষ প্রান্তে, বনের ধারে। রাতে সবাই খেয়ে ঘুমিয়ে পড়লেও রনিতের ঘুম এলো না। অর্ণব হেসে বলল, চল দেখি সেই চন্দ্রবিলটা, দেখি ভূত কেমন দেখতে। তন্ময় একটু ইতস্তত করলেও তিনজনই টর্চ হাতে বেরিয়ে পড়লো। পথে বাতাসের কুয়াশা ঝুলে আছে, দূরে পেঁচার ডাক, কুকুরের হালকা ঘেউ। বিলের কাছে পৌঁছাতেই এক অদ্ভুত এক গন্ধ নাকে এলো, পচা শেওলার মতো, কিন্তু তাতে যেন একটি মিষ্টি সুরনিও মিশে আছে। চাঁদের আলো পড়ে জলের উপর সাদা পদ্মার মতো জড়িয়ে আছে। হঠাৎ জলের উপর কারো চলার শব্দ, সপ সপ সপ। রনির টস ফেলল। এক বৃদ্ধ সাদা শাড়ি পরা, মাথা ভর্তি জট পাকানো চুল, ধীরে ধীরে জলের উপর হেঁটে যাচ্ছে। তন্ময় কাপা গলায় বলল, কে কে আপনি? বৃদ্ধ মুখ তুলল, মুখ যেন নেই, দুটি ফাঁকা গহ্বর, যেখান থেকে নরম শিল আলো বেরোচ্ছে। চাঁদের আলোয় কেউ আসে না আমার বিলে, কে এসেছে? শব্দটা যেন চারপাশে কুয়াশা থেকেই আসছে। রনি চিৎকার করে দৌড় দিল। অর্ণব পিছন ফিরে দেখলো বৃদ্ধ মুখ ধীরে ধীরে জল থেকে উঠে এসেছে। এখন সে যেন অর্ধেক চলে, অর্ধেক আকাশে ভাসছে। চারপাশে শীতল কুয়াশা ঘিরে এলো। তারা তিনজনই কোনো মতে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই বাইরে বাতাস থেমে গেল। তারপর ঠক ঠক দরজায় কারো ধাক্কা। রনি চিৎকার করে বলল, মামা মামা। কেউ উত্তর দিল না, শুধু দরজা ফাঁক দিয়ে দেখা গেল একটুখানি সাদা কাপড় দুলছে। তারপর নিস্তব্ধ। পরের দিন সকালে লোকেরা দেখলো তিনজনই ঘরের মেঝেতে অচেতন পড়ে আছে। তাদের মুখে ঠান্ডা জ্বরের ছাপ, চুলে পিলের শেহলা লেগে আছে। তন্ময় প্রথম জ্ঞান ফিরে কাপা গলায় বলল, ওখানে কেউ নাই, কিন্তু জলে আমাদের নাম ডাকছিল। একটা ঢেউ উঠলেই শুনছিলাম, ফিরে এসো চাঁদের আলোয়। তারপর থেকে কেউ চন্দ্রবিলের দিকে যায় না। শুধু পূর্ণিমার রাতে দূর থেকে দেখা যায় বিলের সাদা একটা ছায়া আসছে, চাঁদের আলোয় ভাসছে, কারো নাম ডাকে। তো গাইস, এখানে আমাদের গল্পটা শেষ হয়ে গেল। আর এটা আমার জীবনের ফার্স্ট গল্প ছিল, মানে আমি নিজে ভয়েস দিছি, তার জন্য ভয়েসটা অনেক খারাপ আসতে পারে, সবাই মানিয়ে নেবেন। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।